হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের। যোগাযোগের ওয়েবসাইট গরু মার্কেটস আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব। বেরি গ্লোবাল গ্রুপ ইনক, টিকার BEROI। এই পর্যালোচনাটি 23 জুন 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান বেরি গ্লোবাল গ্রুপ বেরি উপশ্রেণীর অন্তর্গত। প্যাকেজ 30টি কোম্পানি বিশ্লেষণে জড়িত। এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আমরা আপনাকে কোম্পানির প্রতিটি সূচক আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আমরা আপনার বন্ধুদের মধ্যে নিরাপত্তা বিশ্লেষণ শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। তাই, বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রতিষ্ঠানের বাজার মূলধন বেরি গ্লোবাল গ্রুপ ইনক মূল্য $6.96 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $184 বিলিয়ন। বেরি গ্লোবাল গ্রুপ বেরি 3.79% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন $3.30 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $71 বিলিয়ন। বেরি গ্লোবাল গ্রুপ বেরি 4.655% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার বেরি গ্লোবাল গ্রুপ বেরি বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 3.79%। বইয়ের মূল্য 4.655%। এটি বাজার মূল্য শেয়ারের চেয়ে 23% বেশি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো 1 পয়েন্ট। কোম্পানির আর্থিক দায় $9.381 বিলিয়ন। বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের 284.3%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা 14.5। উপশ্রেণীর গড় হল 26.4 এবং এটি উপশ্রেণীর তুলনায় 45% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার উপার্জনের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $504 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $750 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান মুহূর্তের তুলনায় 48.8% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 0.6। উপশ্রেণী 1 এর গড়, যা উপশ্রেণীর গড় থেকে 40% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $12,250 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $18,220 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 49% বেশি।
উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় অনুমান ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 4.1%, যার উপশ্রেণীর গড় 3.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0.3%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন, ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 8.64%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 128% বেশি, এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে বেরি গ্লোবাল গ্রুপ, বেরি, সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $158,000 এবং উপশ্রেণীর জন্য $361,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 56.2%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $11,500, $13,700 উপশ্রেণীর জন্য গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 16%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় $278,000, উপশ্রেণী দ্বারা $356,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 28%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব ভাগের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 6.8%-এর সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 2.5%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 56% একটি স্তর দেখায় বেরি গ্লোবাল গ্রুপ ইনক। যখন উপশ্রেণীতে RSI স্তর 1.443%। প্রযুক্তিগতভাবে, উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম বেরি গ্লোবাল গ্রুপ ইনক। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা বেরি গ্লোবাল গ্রুপ, বেরি, এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাব যে গত 12 মাসের স্টক বেরি গ্লোবাল গ্রুপ, বেরি, -3.8% গতিশীলতা দেখিয়েছে। 10.4% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে। মোট স্কোর ঘোষণা করার আগে, দয়া করে কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন করা বেরি গ্লোবাল গ্রুপ ইনক এই ভিডিওর মন্তব্যে। সামগ্রিক ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে 2.5। উপশ্রেণীর জন্য গড় মোট হল 1 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল 0.4 পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে 2.5 পয়েন্ট বেরি গ্লোবাল গ্রুপ ইনক। আসুন আপনার কাছে উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি, এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে বেরি গ্লোবাল গ্রুপ ইনক। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। কারণে একটি চুক্তি খুলবেন না বেরি গ্লোবাল গ্রুপ, বেরি, এটি উপশ্রেণীর মধ্যে একটি অবমূল্যায়িত কোম্পানি নয়।
এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক।